135 টাকার আলু ভর্তা। ये क्या बक रहे हो मादरचोद? একটা আলু ভর্তার দাম 135 টাকা। কি কোন মিয়া ফাইজদামি নাকি? 135 টাকা আলু ভর্তা না খাইয়া আমার 120 টাকা তৈরি খেয়ে যান, পেরো শান্তি মনো শান্তি। কিসের 135 টাকা আলু ভর্তা? আমগর সেরা হোটেলের আলু ভর্তা হলো মাত্র 10 টাকা। 1 কেজি আলুর দাম হচ্ছে 25 টাকা আর 1 হালি ডিমের দাম হচ্ছে 35 টাকা। আলু ভর্তা খান আর ডিম খান, ভাবিও খুশি আপনিও খুশি। তো এই আলু ভর্তার মধ্যে কি এমন আছে যে এর প্রাইস 135 টাকা? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। তো বম্বে সুইটসের আলুস ভর্তা কেনার জন্য আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হতেই কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে হাই হ্যালো মোলাকাত করে আবার গুটি গুটি পায়ে চলে গেলাম রাস্তার কাছে। তো কিছুক্ষণ হাঁটার পর আমি রিক্সা নিয়ে নিলাম। কাজীপাড়া মেট্রো স্টেশন যাবো মা। তো রিক্সা নিয়ে চট করে চলে গেলাম স্বপ্নতে। তো স্বপ্নতে ঢোকার পর আমি দেখলাম তাদের কাছে বম্বে সুইটসের আলুস ভর্তাটা নেই। তো তারপর আমি স্বপ্ন থেকে বের হয়ে আরও কয়েকটা দোকানে খোঁজ করলাম, কোথাও আমি পেলাম না বম্বে সুইটসের এই স্পেশাল আলু ভর্তাটা। বস, তোমার কাছে কি আলুসের আলু ভর্তা আছে? না ভাই, ওটা তো নাই। না ভাই, আমার কাছে আমরা রাখি না ভাই। নাই বাতি যাই, এটা আমার কাছে নাই। তো অবশেষে আমি একটা দোকানে পেলাম স্পেশাল প্রিমিয়াম বম্বে সুইটসের আলুস ভর্তা। অবশেষে 135 টাকার আলু ভর্তা নিয়ে বাসায় আসলাম। বাইরে যে আমাকে ছিনতাইকারী ধরে নেই এইটাই বেশি, কারণ 135 টাকার আলু ভর্তা খাচ্ছি। হাজার হলে কিন্তু ভিআইপি লুক আমি। তো কি এমন স্পেশাল জিনিস আছে সেটা আমরা এখন খুঁজে বের করব। এই যে দেখতে পাচ্ছেন 135 টাকার আলুজের প্যাকেজিং, কালারটা খুবই জোস হয়েছে। এদিকে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে দিছে যে কিভাবে প্রসেস করতে হবে, পিছনে অল ডিটেলস লেখা আছে। তারপরেও আপনাদের ভাই আছে, ভাই অল প্রসেস করে দেখাবে। তো এটা কাটা যাক, এত কাটাকাটি টাইম নেই, ছিঁড়ে ফেলি। দেখি ভিতরে কি কি পাচ্ছি। খুলজা সিমসিম, ওরে বাবা এতগুলা প্যাকেট, একটা প্যাকেট, দুইটা প্যাকেট, তিনটা প্যাকেট, চারটা প্যাকেট, একটা পড়ে গেছে। এই যে একটা 5টা প্যাকেট আর একটা হ্যান্ড গ্লাভস। তো আরেকটা পলি দিয়ে দিছে পানি মেজারমেন্ট করার জন্য। তো এখানে কি কি দিছে সবগুলো খুলে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো এই যে প্রথম প্যাকেট দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা? বম্বে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম আলু ভর্তা। তো এই পলিতে মেবি আলুটা গুঁড়া করে দিয়েছে, আমি বুঝতে পারছি, অনেকের ভিডিও দেখেছি। তো এটা কাটা যাক। রাইট, আমি যেটা গেস করছিলাম সেটাই। এখানে আলুর পাউডারটা দেখতে পাচ্ছেন, ওয়ান কাইন্ড অফ মনে হচ্ছে মিল্ক পাউডার, গ্রানটাও ওইরকম আসতেছে। সম্পূর্ণটা ফালাই। আর আছে হাজার হলে 135 টাকা আলু ভর্তা, না নাই। তারপরে এই যে এখানে পাচ্ছি ভাজা পেঁয়াজ, এই যে ভাজা মরিচ, এটা হলো মাস্টার অয়েল, সরিষার তেল, আর এটা হচ্ছে লবণ। সব কিছু দিয়ে দিছে। তো তারপর আমরা দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা কেটে নেই, তো লবণটা সম্পূর্ণ দিয়ে দিই। তারপর ভালোভাবে মিক্সড করে নিই। আপনারা চাইলে ডাইরেক্ট পানি দিয়ে মিক্সড করতে পারেন, আমি নর্মালি মিক্সড করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার মেজারমেন্ট, এখন এটাতে 150 ml পানি নিব। তো এখন 150 ml পানি এই পাউডারে দিয়ে দিব। তো পানিটা আমি হালকা হালকা করে দেই, একটু একটু করে দেই আর মাখাই, তাহলে ভালো হবে। এই যে আপনার আলু ভর্তার টেক্সচার দেখতে পাচ্ছেন, একদম কিন্তু এখন আলু ভর্তার মধ্যে লাগতেছে। এখনো অনেক কিছু বাকি আছে দেওয়া। তো আমি কিন্তু নর্মাল হাত দিয়ে এটা ভর্তা করলাম, এখনো ভর্তা কমপ্লিট হয় নাই। আপনারা কিন্তু গ্লাভস পরে তারপর এটা করতে পারেন। আমার ফ্যামিলিতে আছে হচ্ছে 3 জন, আমার ওয়াইফ আর আমার ছেলে। তারা আমার হাতেটা খেতে আরো বেশি খুশি হবে, দ্যাটস ওয়াই আমি হাত ইউজ করতেছি। তো তারপরের প্রসেসগুলো আমি আপনাদেরকে এখন দেখাই। তো তারপর আমরা ভাজা পেঁয়াজ দিয়ে দিব, এক সাইডে রাখি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, অনেক ক্রিস্পি পেঁয়াজ। আপনি দেখেন, দেখলেই আপনি ফিল করতে পারবেন যে অনেক ক্রিস্পি, কুরমুর কুরমুর শব্দ করতেছে। তারপর এখানে ভাজা মরিচ দিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ দিছে, এগুলোর বুটাগুলো সারিয়ে নেই। আলুটা যদি আমরা এক সাইডে রেখে নিতাম তাহলে একটু ভালো হইতো। তো প্রথমে আমরা এগুলোকে মাখিয়ে নেই, ভালোভাবে মাখিয়ে নেই। অনেক ক্রিস্পি সাউন্ড শুনতে পাচ্ছেন, আর এখান থেকে ভালো একটা গ্রান আমি পাচ্ছি অলরেডি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ আর পেঁয়াজ কিন্তু আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। তো লাস্টে আমরা দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কি বেশি বেশি লাগে নাকি? অনেক সরিষার তেল দিছে, এত লাগবে? দেখ, সম্পূর্ণ দিতে বলছে, সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর আমরা এটা ভালোভাবে আবার মিক্সড করি। সরিষার তেল থেকে ভালো একটা গ্রান পাচ্ছি। তো এখন সম্পূর্ণটা মিশানো যাক। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মেশানো কমপ্লিট। তো এই যে আলু ভর্তাটা দেখতে পাচ্ছেন, তো প্রথম অবস্থায় তো একদম পাউডার ছিল, এখন একদম কিন্তু আলু ভর্তার মতোই লাগতেছে। কি থেকে কি এর রূপান্তর হইলো, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো এখন খেয়ে দেখা যাক এটার টেস্টটা কেমন। নর্মালি একটু খেয়ে দেখি, তারপর বাদ দিয়ে খাবো। বিসমিল্লাহ।
একদম খারাপ না, একদম আলু ভর্তার মধ্যে লাগতেছে। আলু ভর্তা তো ভাই, আলু ভর্তা তো আলু ভর্তার মতোই লাগবে। তো তারপরেও ইনস্ট্যান্ট আলু ভর্তা, আমি চিন্তা করছিলাম একটু অন্যরকম লাগবে, না একদম ন্যাচারাল আলু ভর্তার মধ্যে লাগতেছে। একদম আপনার মা, বাবি, দাদি এবং আপনার ওয়াইফের যে আলু ভর্তাটার টেস্ট, সিমিলার একটা টেস্ট পাবেন। ভালোই লাগতেছে, টেস্টের দিক দিয়ে ভালো। তো এখন কথায় আসা যাক, এটার প্রাইস যে 135 টাকা, এটা কি ওর্থ ইট কিনা? ভাই 135 টাকা এটা 4 জন খেতে পারবেন। যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই কোয়ান্টিটি কিন্তু 4 জন খেতে পারবে না। আমার মনে হয় এটা 2 জনের ঠিক মতো হবে, 2 জন বা 3 জনের। তো এই যে 2 জনের করলে এরকম কোয়ান্টিটি পড়বে, আর এটাকে যদি আপনারা 3 জন করেন তাহলে যে দেখতে পাচ্ছেন যে এরকম কোয়ান্টিটি পড়বে। এটার প্রাইস কিন্তু হোটেলে 10 থেকে 20 টাকা, 10 টাকা বললে ভুল হবে, এটার প্রাইস হচ্ছে 20 টাকা, সর্বোচ্চ 30 টাকা নিতে পারে ভিআইপি হোটেলগুলোতে। তো মূলত এই আলু ভর্তাটা ব্যাচেলারদের জন্য তৈরি করছে, যারা ব্যাচেলার মানে মাঝে মাঝে খালা আসে না বা বউ আসে না, বা যারা মনে করেন বিবাহিত বাট ওয়াইফ বাড়িতে চলে গেছে বা কোনো জায়গায় গেছে, কি খাবেন, হোটেলে খাইতে খুব একটা ভালো লাগতেছে না, ভাত রান্না করছেন আলু ভর্তাটা খাইতে মন চাইছে, তাদের জন্য ভালো। বাট তারপরে অনেক দামটা বেশি হয়ে যায়। একটু কষ্ট করে হোটেলে গেলে এর থেকে ভালো আলু ভর্তা পাওয়া যাবে এবং দামেও অনেক সাশ্রয়ী হবে। তো আমি রাইস দিয়ে হালকা ট্রাই করে দেখি কেমন লাগে। তো আমি হালকা রাইস নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে, হালকা পরিমাণেই নেই। তো খানিকটা আলু ভর্তা রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নেই। তো মিশানোর পর ভাতের টেক্সচারটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো এখন আল্লাহর নাম নিয়ে 135 টাকার আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যাক। বিসমিল্লাহ। টেস্ট খারাপ না ভাই, আসলে ভালো টেস্ট। বাট এখানে একটু ডাল আর লেবু হইলে একদম জমে যাইতো, তো আজকে বাসায় নাই। তো যাই হোক, তো আপনারা যারা ব্যাচেলর আছেন তারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু পকেটের কথা একটু মাথায় রাখেন। এটা কিন্তু অবশ্যই পয়সা উসুল করার মতো কোনো খাবার না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কে এই আলু ভর্তাটা ট্রাই করছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এটা আলু ভর্তা বলে ভুল হবে, এটা হচ্ছে আলুজ ভর্তা। 135 টাকা বলে কথা। তো দিস ইজ জ্যাট, ওভার অ্যান্ড আউট।